শ্রী শ্রী রামকৃষ্ণের কথা ও গল্প স্বামী প্রেমঘনানন্দ উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত। আজকের গল্প আমবাগান। এক বড়লোকের মস্ত বড় এক আমবাগান ছিল। বড়লোকদের নানা শখ থাকে। এই ভদ্রলোকটির ছিল আমের বড় শখ। তিনি বহু দেশ বিদেশ থেকে নানা রকম ভালো ভালো আমের কলম আনিয়ে তার বাগানে লাগিয়েছিলেন। বাগানের জন্য তার যত্নের অন্ত ছিল না। আমের সময় গাছে গাছে আম কি সুন্দরী না দেখাতো, ছোট বড়, গোল লম্বা, লাল হলদে কত রকমের আম। একবার আমের সময় গাছে গাছে তখন আম পেকে আছে। দুটি বন্ধু আম বাগান দেখতে গিয়েছিল। দারোয়ান বলল, বাবুর হুকুম, যার ইচ্ছে বাগান দেখতে পারে, যত খুশি আম পেড়ে খেতে পারে, কিন্তু সন্ধ্যের পর কেউ বাগানে থাকতে পারবে না বা সঙ্গে করে আম বাড়ি নিয়ে যেতেও পারবে না। আপনারা যদি ইচ্ছে করেন ভিতরে যান বাবু, আর যত খুশি আম পেড়ে খান। বন্ধুদের ছিল দুজনের দুরকম স্বভাব। একজনের মনে করত তার মতো বুদ্ধিমান আর কেউ নেই। সে বড় হিসেবি লোক। প্রত্যেক কাজেই সে কেবল লাভ লোকসান হিসেব করত। কোনো কাজ করতে যাওয়ার আগে সে কেবল হিসেব নিয়ে থাকত। তার দ্বারা কাজ হতো না। অপর বন্ধুটি ছিল একটু সোজা ভাবে। সে অত হিসেবের ধার ধারত না। কি করবে না করবে ঠিক করে সে কাজে লেগে যেত। কাজই তার সে সর্বদা ভালোবাসত। মনের আনন্দে দুই বন্ধু বাগানের ভিতর প্রবেশ করল। চালাক বন্ধুটি বাগানে ঢুকেই হিসেব করতে আরম্ভ করে দিল। দেখল বাগানের গাছগুলি যেখানে সেখানে লাগানো হয়নি, সারি করে লাগানো হয়েছে। বাগানে 70টি সারি আছে, প্রত্যেক সারিতে 50টি করে গাছ। সুতরাং সব শুদ্ধ বাগানে 3500 গাছ আছে। আচ্ছা, যদি প্রত্যেকটি গাছে মোটামুটি ধরা যায় 100 করে ডাল আছে, তাহলে দাঁড়ালো বাগানে মোট 35,000 ডাল। প্রত্যেকটি ডালে যদি কমপক্ষে 50টি করেও আম ধরে, তাহলে বাগানে সব শুদ্ধ মোট 17.5 লক্ষ আম ফলেছে। লোকটি পকেট থেকে নোটবই ও পেন্সিল বের করে এটি গাছের নিচে বসে আঁক কষতে লেগে গেল। খুব মন দিয়ে সে হিসেব করতে আরম্ভ করলো, যেন কোথাও কোনো ভুল না হয়। বাবুদের খাওয়ার জন্য, চাকর বাকরদের, দর্শকদের, কাক বাদুড় সকলের জন্য কিছু কিছু আম বাদ দেওয়া হলো। তারপর টাকায় 20টা করে বিক্রি করলে মোট কত টাকা পাওয়া যাবে তাও বের করা হলো। সেই টাকা থেকে জমির খাজনা, নতুন কলমের দাম, কোদাল, খুন্তি, চারদিকে বেড়া, দারোয়ান, মালি, চাকরদের মাইনে প্রভৃতি বাদ দেওয়া হলো। তারপর মোট কত টাকা লাভ দাঁড়ালো আঁক কষে বন্ধু তাই বের করলো। বন্ধুটি আঁক কষতে কষতে এমন তন্ময় হয়ে গেল যে সন্ধ্যা হয়ে আসছে সেদিকে তার খেয়াল নেই। কোথাও ভুল হয়েছে কিনা দেখবার জন্য আবার গোড়া থেকে আঁক কষতে আরম্ভ করলো। এদিকে অপর বন্ধুটি পেট ভরে আম খেয়ে বন্ধুর কাছে এসে দাঁড়িয়ে বন্ধুর পাণ্ডিত্য দেখছে। এমন সময় দারোয়ান এসে বলল, বাবুরা বাইরে আসুন, ফাটক বন্ধ করবার সময় হয়েছে। দুই বন্ধু বাইরে চলে গেল। বুদ্ধিমান বলে যার অহংকার, সে শুধু হিসাবই করল, কিন্তু অপর বন্ধুটি হিসেবে না গিয়ে পেট ভরে আম খেয়ে নিল। সেই যথার্থ লাভ করল। প্রকৃত বুদ্ধিমান সেই হলো। জয় ঠাকুর, জয় মা।